হরে কৃষ্ণ, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটি ভক্তিমূলক গল্প পরিবেশনা করছি। অতি অবশ্যই গল্পটি একবার শুনুন। সত্যিকারের ঘটনা। একবার স্বয়ং ভগবান বিষ্ণু বিস্মিত হয়ে গিয়েছিলেন যখন একটা ভক্ত ইট ছুঁড়ে দিয়ে বলল, ইটের উপরে দাঁড়ান, আমি কাজ শেষ করে আসছি। ভগবান বিষ্ণু সেই থেকে যুগ যুগ ধরে ইটের উপরে দাঁড়িয়ে আছে, একটুও রাগ করেনি। কিন্তু কেন জানেন কি? আসুন জেনে নিই। এই গল্প পন্দরপুরে বিট্টল মন্দিরে পবিত্র কাহিনী। সেই ভক্তের নাম ছিল পুণ্ডলিক। পুণ্ডলিক প্রথম দিকে মোটেই ভক্ত ছিল না, মা বাবার উপর খুব অত্যাচার করত। একদিন তীর্থযাত্রা নিয়ে যাব বলে মা বাবাকে খুব কষ্ট দিল। সেই রাতে ঘটে গেল অলৌকিক ঘটনা। তোমরা বসে আছো, কিছু কাজকর্ম করছো না। কেমন ছেলে আমাদের, সব সময় শুধু আমার দিকে অপমান করে বলে বলেছো, খুব কষ্ট হয়। বসে বসে খেতে দেব না। এই কম ভাগো, তবে খেতে পাবে। ও কি কষ্ট! এটা খুব কঠিন। কি করব এখন? সব হারিয়ে গেল। এই বয়সে আর কত দুঃখ সইব। চলো আমরা তীর্থযাত্রা যাব, তোমরাও আমার সাথে যাবে? হ্যাঁ বাবা, আমরা যাব। আমরা যাব বাবা। মা বাবাকে রাজি করেছি, বুঝলে? এবারে যত বোঝা ওদের উপর চাপিয়ে দেব। আমরা আরাম করে যাব তীর্থ করতে। যাত্রা শুরু হলো। কি আনন্দ! মন্দিরের দিকে এগিয়ে যাই। নাও, এটা ধরো কাঁধে। এত ভারী বস্তু। পারছি না। হ্যাঁ, এই পথটা তো অনেক দূরে। আজ রাতে আমরা খাটে শুয়ে থাকবো, মা আর বাবা মেঝেতে শুয়ে থাক। আজ খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আমাদের খুব ঠান্ডা লাগছে। দেখো কেমন ছেলে আমাদের নিজের এক ঘাটে শুয়ে আছে। আর আমাদেরকে কেমন ঠান্ডার মধ্যে বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ, আমাদের কি হবে এখন? আজ কি ঠান্ডা! হ্যাঁ। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আমি কি দেখছি? কি মা তোমরা? মা গঙ্গা, সত্যি তুমি আমাদের সেবা করছো? এই ঠান্ডায় তোমার ছোঁয়া আমাদের প্রাণ ফিরিয়ে দিল। ধন্যবাদ মা। তোমরা কারা? আমার মা বাবার পথ সেবা করছো এই গভীর রাতে? আমরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী। মানুষ আমাদের জলে ডুব দিয়ে সব পাপ ধুয়ে ফেলে, তাই আমরা কলুষিত হয়ে যায়। আমরা এসেছি এই বৃদ্ধবিদ্যার সেবা করতে, আবার পবিত্র হয়ে যাব। মা বাবা, তুমি আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদের উপর বহুত অন্যায় করেছি, আমি কিছু জানতাম না। আমরা জানি বাবা, সব ঠিক হয়ে যাবে। আজ থেকে তোমাদের সমস্ত যত্নের ভার আমার। আমি তোমাদেরকে অনেক অপমান করেছি। কুণ্ডরিক, একবার বাইরে এসো। সেবা করছে কে? আমি এখন যেতে পারবো না, আমি মা বাবার সেবা করছি। এইটা আমি ছুড়ে দিলাম, এইটার উপর আমি এই ইট ছুঁড়ে দিলাম, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো। আমি মা বাবার সেবা করে আসছি। ধন্য কুণ্ডরী, ধন্য তোমার সেবা। আমি খুব খুশি, আমি একটুও রাগ করিনি। আমি এখানে ইটের উপর দাঁড়িয়ে থাকবো। মহাপাপী, বাবা সেবা করেছো, তোমার সমস্ত পাপ কেটে গেছে। তুমি আজ আমার সবথেকে পরম ভক্ত। ভগবান বিষ্ণু ইটের উপর দাঁড়িয়ে থাকে। আমার পূজার থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে মা বাবার সেবা করা। আমি এখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকব, বিটল মন্দিরে। এটাই হবে পবিত্র মন্দির। সমস্ত মানুষ যেন বুঝতে পারে, মা বাবার সেবা থেকে বড় ধর্ম নেই, স্বয়ং ভগবান বাধা পড়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।